এই দিন ছিল বাড়িতে বিপত্তারিণী মায়ের পূজা। তো হ্যালো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। অনেকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, বড় কড়াই দিয়ে আমি রান্না করছি। তো সবাই বলেছিল এরকম কি বাড়িতে যে এত বড় কড়াই দিয়ে রান্না করছি। তো ওই দিন ছিল বাড়িতে একটা ছোট মোটো পূজা। তো পূজার সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ইয়া বাকি আছে করি সমর্পণ, তোমাকে সকল আমি দেখাবো তখন। রাজা বলে, নিত্য কিয়া সমর্পণ করো, তোমার নিকট আমি আসিব তৎপর। আমি আসি ফল পুষ্প করিব দর্শন, ইহা বলি কার্যতরে করিল গমন। হেতা রানী ব্যস্ত হয়ে ভাবে মনে মনে, এ সংকটে রক্ষা আমি পাই কেমনে। শুনিয়াছি দয়াবতী বিপত্তারিণী, তাহাকে ডাকিলে যাই বিপদ তখনই। মনে মনে এইরূপ করিয়া চিন্তন, বিপত্তারিণী ঘরটা নতুন হওয়ার কারণে ভাবলাম ঘরের মধ্যে পূজা দেব। তারই মধ্যে আমার হাজব্যান্ডে অ্যাক্সিডেন্টও করেছিল, তো পূজা তার জন্যই দিলাম বিপত্তারিণী মায়ের পূজা। ছোটো মোটো করেই দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ডের শরীর ভালো ছিল না। এদিকে দেখো আমার কাকি শাশুড়ি রান্না করছে পায়েস, আর বাইরে রান্না করছে আমার শাশুড়ি। সবগুলো আমার শাশুড়ি রান্না করেছে। আর এই ভিডিওটা দেখেই তোমরা বলেছিলে যে এরকম কী রান্না করছে, তো এটা সবজি রান্না হয়েছিল, আমার শাশুড়ি রান্না করেছে। আর আমি এইগুলো নামাচ্ছিলাম কড়াই থেকে। এদিন আমি রান্না করিনি, কারণ পুজোর কাজ করতে করতে সময় চলে গেছে, তার জন্য আর আমি রান্না করতে পারিনি। তো এখানে দেখো পূজা দিয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল ফাল্গুন মাসের ফিরাদুল পূর্ণিমার দিন পূজাটা দিয়েছিলাম। আর এটা হলো আমার দাদা শ্বশুর, ওনার বয়স 102 বছর বয়স, দেখলে কি বুঝবে। আর এদিকে রান্না হয়েছিল 5 জাতের ভাজা, আর হয়েছিল সবজি, আর হয়েছিল ডাল আর পায়াস। তো বাইরে সবাই প্রসাদ খাচ্ছিল, আমি ভাবলাম ঘরে গিয়ে আমি একটু দরজার মধ্যে সিঁদুরের ফুটা দিয়ে নিই। তো এদিকে দিয়ে দিলাম ফুটা। আর রাতের বেলা হচ্ছিল একটু কীর্তন। এই দিন ছিল দুল পূর্ণিমা, তার জন্য দুলের গানও গাইছিল। আর লাস্টে একটু রং খেলাও হলো। তো ভিডিওটার মধ্যে আর কথা বলবো না, ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যেও। আমার খুলটা আজকে বড় সিঁড়ি ওই যে একটা দিলে যত কষ্ট